Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atun Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে ক্লাস 12 এর সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দ্রবণ, যেটি খুব স্কোরিং, খুব ইজিয়েস্ট একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাকে আমরা শুরু করতে চলেছি। যদি এনার্জি ফুল থাকে, যদি নতুন যে চ্যাপ্টারটা শুরু করব সেটা জানার খুব আগ্রহ থাকে, সো লেটস গো উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আমরা কি শিখবো? আমরা শিখবো দ্রবণ। দ্রবণ কি? আমরা শিখবো দ্রবণ সম্পর্কে। তাহলে দ্রবণ জিনিসটা কি? দ্রবণ মানে হলো একটা মিক্সচার। দ্রবণ মানে কি? একটা মিক্সচার। কিসের মিক্সচার? সেটা কি কোনো দুধ আর জলের মিক্সচার? সেটা কি কোনো দুধ আর জলের মিক্সচার? না, প্লেন ওই চিনি, জল, নুন, এদের মিক্সচার। না, মিক্সচার মানে কি ধরনের মিক্সচার? কাদা জলের মিক্সচার? কাদা জলের মিক্সচার না, ওই মিক্সচারে কি জলের মধ্যে তেল মিক্সচার, মানে জলের তেল বা তেলে জল জাতীয় মিক্সচার? কি ধরনের মিক্সচার? কি ধরনের দ্রবণ? দুধ আর জলের মধ্যে দ্রবণ, চিনি জল নুনের মধ্যে দ্রবণ, কাদা জলের মধ্যে দ্রবণ, জলে তেল বা তেলে জল জাতীয় দ্রবণ, এই সমস্ত দ্রবণের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকেই নিজের জায়গায় একটা দ্রবণ, কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক আছে। যেমন যদি আমরা চিনি জল নুনের মিক্সচার দেখি, তাহলে এই দ্রবণে কেউ কাউকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না। মানে এই ধরনের মিক্সচার ক্ষেত্রে সেটা হয়ে যাবে হোমোজেনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। তাহলে এই মিশ্রণে আমরা কাউকে আলাদা করে বুঝতে পারবো না। দুধ ও জলের ক্ষেত্রে কি ধরনের মিক্সচার হবে, এরও নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে চিনি জল নুনের মধ্যে যে দ্রবণটা পাবো, চিনি জল নুনকে মিশিয়ে যে দ্রবণটা পাবো, এইটা স্বচ্ছ হয়, স্পষ্ট হয়, আমরা এপাশ থেকে ওপাশ দেখতে পাবো। কিন্তু দুধ ও জলের মিক্সচার দুটোর অস্তিত্বকে ভালো করে বোঝা না গেলেও দ্রবণটা কিন্তু এটার মতো স্পষ্ট হয় না, এটার মতো স্বচ্ছ হয় না। তাহলে এ নিজে একটা বৈশিষ্ট্য অর্জন করছে, যেটা পরবর্তীকালে জানবো, যেটা কলয়েড দ্রবণ বলে। কলয়েড কি সেগুলো পরে আসবো। এখন বিভিন্ন ধরনের মিক্সচার কিরকম হতে পারে, বিভিন্ন ধরনের দ্রবণ কি হতে পারে, সেটা আমরা দেখে নিচ্ছি। কাদা জলেরও মিক্সচার হতে পারে। কাদা জলের মিক্সচার আর এই দুটো মিক্সচারের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সে যে কণাগুলো থাকে সেই কণাগুলোকে থিতিয়ে নিচে ফেলে দেয়। অর্থাৎ কি হচ্ছে, জলের মধ্যে যখন কাদা মেশাচ্ছি তখন কাদাগুলো আমার যে পাত্র রয়েছে সে পাত্রে থিতিয়ে পড়ছে। ভালো করে বুঝে দেখবে, আমি একটা পাত্র নিয়েছি, সেখানে যদি জলের মধ্যে কাদা মেশাই তো নর্মাল একটা কাদাগুলো নিচে নেমে আসবে, তাই না? তাহলে এটাও একটা মিক্সচার, কিন্তু এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সে যেটা মেশাচ্ছি সেটাকে বলে দাও। এই একটা কথা মনে রাখবে যে একটা দ্রবণের দুটো পার্ট অন্তত থাকবেই। সেই পার্টটা হচ্ছে দ্রাব এবং দ্রাবক। এই দুটো পার্ট থাকবে। দ্রাব কাকে বলবো? যেটাকে মেশাই সেটাকে আমরা কি বলবো? যেটাকে মেশাই সেটাকে দ্রাব বলবো। যেটাতে মেশাই সেটাকে কি বলবো? সেটাকে আমরা দ্রাবক বলবো। এবং এখান থেকে একটা সেন্সকে ক্লিয়ার করে নিতে হবে, বলতে হবে যার অ্যামাউন্টটা কম থাকে, ঠিক আছে, অ্যামাউন্টের উপর ভিত্তি করে যার পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট বা অ্যামাউন্টের পরিমাণটা যার কম সেটাকে আমরা দ্রাবক বলে চিনবো, আর যার অ্যামাউন্টটা বেশি সেটাকে আমরা দ্রাবক বলে চিনবো। যেটা মেশাবো সেটা হবে দ্রাবক, যেটাতে মেশাবো সেটা হবে দ্রাবক। বোঝা গেছে? তো এখানে এই যে দ্রাবকগুলো বললাম, যে দ্রাবকগুলোর কথা বলছি, সেই দ্রাবকগুলো কি হচ্ছে, এই যে একটা পাত্র রয়েছে, একদম খুব খুব ভালো করে একটা কনসেপ্ট, গোটা চ্যাপ্টার সম্বন্ধে একটা যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা, সেই ধারণাটা যদি আমাদের মাথার মধ্যে ক্লিয়ার থাকে, তাহলে যে কোন এই চ্যাপ্টার সংক্রান্ত যে কোনো কোশ্চেনকে ইজিলি আমরা সলভ করে দিতে পারবো, শুধুমাত্র কনসেপ্টের উপর দাঁড়িয়ে। আর কিছু নিউমেরিক্যাল করার জন্য কনসেপ্টটাকে ক্লিয়ার করে তার ফর্মুলাগুলোকে যদি আমরা আয়ত্ত করতে পারি, কেমিস্ট্রির যে এই চ্যাপ্টারের উপর যে সলিউশন করতে হবে বা প্রবলেমগুলো সলভ করতে হবে, ইজিলি করে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে? আর যে এই চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যাল পড়বে বোর্ড এক্সামে, এবং তো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, নিট বা ইঞ্জিনিয়ারিং যাই বলি না কেন, এই চ্যাপ্টার থেকে প্রবলেম করতেই হবে। তো খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হয়তো বোর্ড এক্সামে তো গিয়ে প্রথম প্রশ্নই হয়তো সলিউশন থেকে দেখতে হবে। তো প্রথম কোশ্চেনটা যদি আমি ঠিক করে অ্যাটেন্ড করতে না পারি, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটাই কমে যাবে।
তাহলে এমন করে করতে হবে যেন চ্যাপ্টারটা আমরা পড়ে আসতে পারি, আর প্রথম কোশ্চেনটা এমন করে লিখে আসতে পারি যেন গোটা পেপারের উপর কনফিডেন্সটা তৈরি হয়ে যায় ওই একটা কোশ্চেনে, প্রথম কোশ্চেনটাই অ্যাটেন্ড করে। তো এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে শিখবো, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে কাদা জলের মিক্সচার, তাহলে কি দেখলাম যে আমি জলের মধ্যে কাদাটাকে মেশাচ্ছি, তাহলে পার্থক্য কি হচ্ছে, কাদাটা জলের মধ্যে থিতিয়ে পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো জলের তেল, তেলে জল, এরাও এক ধরনের মিক্সচার, এদের একটা আলাদা নাম আছে, এদেরকে ইমালশন বলা হয়। এদেরও এটা এই গোটা পোর্শনটা, এই তিনটে যে পোর্শনের কথা বললাম এটা সবটাই ইমালশন বলে। ইমালশনের যে কণাগুলো থাকে সেগুলো খুব ভারী থাকে, খুব বড় থাকে, তার জন্য তো থিতিয়ে পড়ে না। থিতিয়ে পড়ছে মানে কি, মানে যে মিক্সচারটা করেছি, যেটা মেশাচ্ছি সেটা কণাগুলো খুব ভারী, তার জন্য থিতিয়ে পড়ে যাচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সে। ফোর্সে পড়বে কখন, যখন এটা মানে কলয়েডের ক্ষেত্রে কিন্তু কণাগুলো অতটা ভারী হয় না, ছোট ছোট হয়, তাহলে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সে নিচের দিকে থিতিয়ে পড়ে না। বা ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু থিতিয়ে পড়ে না, কারণ কণাগুলোর যে ব্যাস বা ব্যাসার্ধ সেগুলো ছোট হতে থাকে, ছোট থাকে, হালকা থাকে, ঠিক আছে? এইবার এইগুলো হলো বিভিন্ন ধরনের সলিউশন। এই সলিউশনের মধ্যে যদি সেটা দুটো মিক্সচার হয়, দুটো শুধুমাত্র দ্রাবক কম্পোনেন্ট 1 আর কম্পোনেন্ট 2 থাকে, মিন্স সলিউশনের মধ্যে আছে কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট বি এর মিক্সচার, হতে পারে না কম্পোনেন্ট এ কম্পোনেন্ট বি এর মিক্সচার। যদি কম্পোনেন্ট এ কম্পোনেন্ট বি এর মিক্সচার হয় তাহলে সেই সলিউশনটাকে বলা হবে বাইনারি সলিউশন। ওকে, যদি সেটা কম্পোনেন্ট এ কম্পোনেন্ট বি কম্পোনেন্ট সি এর মিক্সচার হয়, আর একটা কম্পোনেন্ট বেড়ে গেল, যেমন চিনি জল নুন কম্পোনেন্ট বেড়ে গেছে, তাহলে সেটা বলে টার্নারি মিক্সচার। মানে কম্পোনেন্টের নাম্বারের উপর ডিপেন্ড করে, কতগুলো কম্পোনেন্টকে মেশাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমার সলিউশনটা কেমন হবে সেটা আমরা দেখি। কি বললাম, বোঝা গেল? তাহলে এই 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 গোটা যে পার্টটা সঙ্গে আলোচনা করা হলো, একটা দ্রাবক যার পরিমাণ কম থাকে, একটা দ্রাবক যার পরিমাণ বেশি থাকে, যেটাতে মেশাতে হয় সেটা হচ্ছে দ্রাবক, যা মেশাতে হয় সেটা হচ্ছে দ্রাবক। বিভিন্ন ধরনের দ্রবণ হতে পারে, যদি সেটা দুটো কম্পোনেন্টের মিক্সচার হয় তাকে বলবো বাইনারি, যদি তিনটে কম্পোনেন্টের মিক্সচার হয় তাকে বলবো টার্নারি। কিন্তু সলিউশন বা দ্রবণ কি হবে, সলিউশন বা দ্রবণ হবে একটা সমসত্ব মিশ্রণ, সেটা হবে সমসত্ব মিশ্রণ। দ্রবণ বিভিন্ন রকম হতে পারে, সেগুলো পরে আলোচনা করা হবে, এখন আপাতত এটা। এইবার ব্যাপার হলো, তুমি ধরো তোমার বাড়িতে কোনো এজেড পার্সন এসেছেন, বেড়াতে এসেছেন, তো তাকে যখন বাড়ির অ্যাজ এ মানে গেস্ট দেখে সম্মান দেওয়ার জন্য কি করা হয়, কোনো শরবত, কোনো চা এগুলো অফার করা হয়। তখন তিনি কি বলেন, তিনি বলেন না দেখো আমি এখন খাবো না, কারণ আমাদের সুগার খুব বেড়ে গেছে, সুগারটা কন্ট্রোলে নেই, তাহলে আমাকে কি করতে হবে, চিনি ছাড়া যদি একটু চা করে খুব ভালো হয়, আমি চিনি ছাড়া চাই পছন্দ করি। তাহলে এই যে তার মানে আমি যে জিনিসটা তৈরি করছি, যে জিনিসটা দিচ্ছি, চিনিটা কি একটা দ্রাবকটা আমি মেশাচ্ছি, ওই চা তৈরি করার জন্য দ্রাবকটা আমি মেশাচ্ছি। তাহলে উনি কি চাইছেন, দ্রাবক যেটা মেশাচ্ছি অ্যাজ এ চিনি যেটা মেশাচ্ছি তার পরিমাণটা যেন কম হয়। তার মানে তিনি কি অ্যাকচুয়ালি তিনি কি বলছেন, যে চিনির গাঢ়ত্ব যেন ওই চায়ের মধ্যে কম হয়, চিনির গাঢ়ত্ব যেন ওই চায়ের মধ্যে কম হয়, কারণ তিনি একজন সুগার পেশেন্ট। তাহলে আমাকে ওই যে চায়ের চিনির গাঢ়ত্ব দিচ্ছি, মানে চিনি মেশাচ্ছি, চিনি যে গাঢ়ত্ব, তাহলে আমাকে গাঢ়ত্ব নির্ণয় করার ফর্মুলা শিখতে হবে। এবার এই গাঢ়ত্ব নির্ণয়ের বিভিন্ন রকম প্রসেস আছে, যে এই গাঢ়ত্বটা কিভাবে নির্ণয় করবো তার বিভিন্ন রকম প্রসেস আছে, যেমন সেগুলোর মধ্যে আছে মোলালিটি, নর্মালিটি, শতকরা তোমার ভর, তারপর পিপিএম, বিভিন্ন রকম প্রসেস আছে। সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেটা আমি মেশাচ্ছি, মানে যে দ্রাবকটা মেশাচ্ছি, তাহলে তার কনসেন্ট্রেশন আমরা নির্ণয় করতে পারবো। বুঝে গেল? চলো তো দেখে নিই কিভাবে আমরা কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারি। আজকে আমরা কি করব, আজকে আমরা কিভাবে কি এলো, কোথায় কি, সে ধারণাটা নেব। নেক্সট ভিডিওতে আমরা কি করব, বিভিন্ন রকম নিউমেরিক্যাল করব এটার উপর, ঠিক আছে? চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে, সবসময় আগে একটা দিয়ে দিই, এ আছে আর বি আছে, আমি যেখানে যেখানে এ লিখবো সেটা জানবো আমি লিখছি দ্রাবকের কথা, আর যেখানে যেখানে বি লিখবো জানবা সেটা বোঝাচ্ছি দ্রাবক কথা। যেমন ধরো সাপোজ আমি লিখলাম ডাব্লিউ অফ এ, তার মানে জানবা সেটা বলতে চাইছি দ্রাবকের ভর। কি জানবে তোমরা, সেটাকে বলবে দ্রাবকের ভর, ওয়েট অফ সলভেন্ট। আমরা যদি ডাব্লিউ বি লিখি, what do you mean by WB? WB means weight of solute. যদি VA লিখি, that means volume of solvent. যদি আমরা VB লিখি, that means volume of solute. যদি আমরা কোথাও লিখি MB,
তাহলে মোল অফ সলিউট, যদি কোথাও লিখি MA তাহলে মোল অফ মোলার মাস অফ সলভেন্ট। যদি কোথাও লিখি, ঠিক আছে, তো A অলওয়েজ ডিনোট করবে একটা দ্রাবককে, B অলওয়েজ ডিনোট করবে একটা দ্রাবক। এই জিনিসটা মাথার মধ্যে ক্লিয়ার করতে হবে, আমি বারবার এই জিনিসটা গিয়ে তোমাদেরকে বলবো না, এখানেই ক্লিয়ার করে নাও। A মানে হচ্ছে দ্রাবক, একবার চোখ বন্ধ করে, A মানে দ্রাবক, A মানে দ্রাবক, A মানে দ্রাবক, B মানে দ্রাবক, B মানে দ্রাবক, B মানে দ্রাবক, A মানে WA মানে হচ্ছে ওয়েট অফ সলভেন্ট, WA মানে ওয়েট অফ সলভেন্ট, WB মানে ওয়েট অফ সলিউট। ঠিক আছে, চোখ বন্ধ করে একবার ভেবে নাও। ক্লিয়ার? নেক্সট বুক। তাহলে আমরা কি দেখছি, আমার AB হয়ে গেল, কোনটা কি ফোকাস করছে সেটা আমরা জেনে নিলাম। এবার দেখবো আমরা কি করে নির্ণয় করব। তো ফার্স্ট মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ, ওকে, মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ। সাপোজ আমরা মাস পার্সেন্টেজ বার করবো কার, আমরা মাস পার্সেন্টেজ বার করছি, ধরো আমি বললাম মাস পার্সেন্টেজ অফ A। তার মানে কি, কোন একটা সলিউশনের মধ্যে A এর মাস পার্সেন্টেজ কত, তার মানে WA মানে হচ্ছে মাস পার্সেন্টেজ অফ দ্রাবক, যে দ্রাবকটা মেশানো হচ্ছে কোথায়, কোন একটা সলিউশনের মধ্যে, তাহলে গোটা সলিউশনের ওয়েটটা কত হবে, WA প্লাস WB, দ্রাবক প্লাস দ্রাবক, বুঝে না, ইনটু নেট, বোঝা গেল? মানে কি, গোটা সলিউশনের মধ্যে আমার দ্রাবকের ওয়েটটা হচ্ছে W, কি বলছি, টোটাল যে সলিউশনটা রয়েছে, সাপোজ টোটাল সলিউশন হচ্ছে WA প্লাস WB, সেই টোটাল সলিউশনের মধ্যে আমার কেবলমাত্র কি মেশাচ্ছি, মানে কোনটাতে মেশাচ্ছি, WA তে মেশাচ্ছি, দ্রাবকে মেশাচ্ছি, তাহলে W এর পরিমাণ কত, তাহলে টোটাল সলিউশনের মধ্যে, এই টোটাল সলিউশনের মধ্যে যে সলভেন্টটা রয়েছে সেই সলভেন্টের ওয়েটটা কত, দ্যাট ইজ WA, সেটা 1 এর মধ্যে কত, দ্যাট ইজ WA বাই WA প্লাস WB, অ্যাজ ইউজুয়াল 100 এর মধ্যে কত, দ্যাট ইজ WA বাই WA প্লাস WB ইনটু 100। ওকে, ক্লিয়ার? Next we can write, what can we write, we can write mass percentage of B, that is mass percentage of B. What do you mean by mass percentage of B? That means in similarly WB মানে যেটা আমি মেশাচ্ছি, কি মেশাচ্ছি, WB মেশাচ্ছি, B মানে দ্রাবক, WB মানে ওয়েট অফ দ্রাবক, কি মেশাচ্ছি, ওয়েট অফ দ্রাবক, মানে দ্রাবক ওয়েট যেটা মেশাচ্ছি তার ওয়েটটা কত ওটা সলিউশনের সাপেক্ষে, দ্যাট ইজ WA প্লাস WB ইনটু 100, এটা মাস পার্সেন্টেজ হবে। ক্লিয়ার? দেখো ক্লিয়ার। নেক্সট, যদি এখানে মাস পার্সেন্টেজ না থেকে ভলিউম পার্সেন্টেজ থাকে, কি বললাম, মাস পার্সেন্টেজ না থেকে যদি ভলিউম পার্সেন্টেজ, বুঝে যাবে, যদি মাস পার্সেন্টেজ না থাকে এখানে ভলিউম পার্সেন্টেজ থাকে, সো ভলিউম, দ্যাট ইজ ভলিউম পার্সেন্টেজ অফ A, ভলিউম পার্সেন্টেজ অফ A কি হবে তাড়াতাড়ি, কুইক, 1 2 3, it is VA বাই টোটাল, VA ভলিউম অফ A মানে হচ্ছে যেটাতে মেশাচ্ছি, মানে এইটা W না হয়ে ভলিউম কতটা, কার সাপেক্ষে, টোটাল সলিউশনের ভলিউম সাপেক্ষে, mass percentage of volume, so this is 100। একইভাবে ভলিউম পার্সেন্টেজ অফ B, যেটা মেশাচ্ছি তার ভলিউম গোটা সলিউশনের সাপেক্ষে কত, সেটা হচ্ছে VB বাই VA প্লাস VB ইনটু 100। সিমিলার না, ওয়েটের ক্ষেত্রে কি দেখলাম, তো এখান থেকে দুটো পেয়ে গেলাম, একটা আছে ওয়েট পার্সেন্টেজ, একটা হচ্ছে ভলিউম পার্সেন্টেজ, একটা ক্ষেত্রে দেখলাম WA বাই WA প্লাস WB ইনটু 100,
আরেকটা ক্ষেত্রে দেখলাম WB বাই WA প্লাস WB ইনটু 100। ভলিউম পার্সেন্টেজে কি দেখলাম VA বাই VA প্লাস VB ইনটু 100। VB ক্ষেত্রে কি দেখলাম VB বাই VA প্লাস VB ইনটু দিস ইজ B ইনটু 100। ক্লিয়ার না? বোঝা গেছে না? ওয়েট কতটা আছে? কার ওয়েট? দ্রাবকের ওয়েট, দ্যাট ইজ A। টোটাল ওয়েট আছে এখানে। দ্রাবক ওয়েট যেটা মেশাচ্ছি তার ওয়েট, টোটাল ওয়েট এর সাপেক্ষে। এটা দ্রাবের ওয়েট, এটা দ্রাবকের ওয়েট, এটা দ্রাবের ওয়েট, টোটাল ওয়েট। ভলিউম, কার ভলিউম? যেটাতে মেশাচ্ছি সেটার ভলিউম, মানে দ্রাবক, দ্রাবকের ভলিউম কার সাপেক্ষে? কার সাপেক্ষে? গোটা সলিউশনের সাপেক্ষে। তাহলে VA বাই VB, VA প্লাস VB মানে টোটাল সলিউশন। এটা হচ্ছে কি সলিউশন অফ মানে ভলিউম অফ যেটাতে মেশাচ্ছি, ভলিউম অফ যেটা মেশাচ্ছি। তাহলে তো টোটাল ভলিউম মানে কি? যেটাতে মেশাচ্ছি, যেটা মেশাচ্ছি সেটা টোটাল ভলিউম। ক্লিয়ার? এটাতে টোটাল ভলিউম, যেটাতে মেশাচ্ছি, যেটা মেশাচ্ছি তাদের ভলিউমটা যোগফল। আর যদি আমি তুলনা করতে চাই কার সাথে, না যেটা মেশাচ্ছি ওটার ভলিউমটা যেটাতে মেশাচ্ছি ওটার ভলিউমের সাপেক্ষে। হয়ে গেল না? ইজি পার্ট। চল দেখে নাও সবাই, অসুবিধা? ক্লিয়ার করে দিচ্ছি বোর্ড, ঠিক আছে? গুড 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 গুড। তো A মিন্স দ্রাবক, B মানে হচ্ছে দ্রাবক, WA মানে হচ্ছে দ্রাবকের ওয়েট, WA মানে দ্রাবকের ওয়েট, WB মানে দ্রাবের ওয়েট, VA মানে ভলিউম অফ দ্রাবক, VB মানে দ্রাবের ভলিউম। অ্যাজ ইউজুয়াল চলবে। মাস পার্সেন্টেজ দেখলাম, ভলিউম পার্সেন্টেজ দেখলাম। ওকে, এবার হচ্ছে PPM। কি এটা PPM? ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। PPMটা ইন জেনারেলি আমরা ইউজ করি টু ক্যালকুলেট the hardness of water. হার্ডনেস অফ ওয়াটার, একটা জল কতটা, সেই জলটার মধ্যে খরতা কতটা, হার্ডনেস কতটা, সেটা ক্যালকুলেট করতে হবে। আমরা কোথায় ইউজ করতে পারি? টু ক্যালকুলেট the unwishing, উইজ নয়, ইচ্ছা নেই এমন কোন অবজেক্ট, আনউইশিং অর পয়জনাস। হ্যাঁ পয়জনাস লিখতে পারো, পয়জনাস। সো টু ক্যালকুলেট দ্য পয়জনাস কি আনউইশিং গ্যাস or any objects of the air. সাপোজ আমি ক্যালকুলেট করতে চাইছি যে একটা এয়ারের মধ্যে SO2 গ্যাস মিশে আছে, তো অ্যামাউন্ট অফ SO2 কার সাপেক্ষে নির্ণয় করব? সো লিখবো কি অ্যামাউন্ট অফ SO2 total amount of air into 10 to the power million. That is in parts per million. Million means 10 to the 6. So আমি কোনো কিছুর অ্যামাউন্টটা যদি নির্ণয় করতে চাই, যে সাপোজ আমার এয়ারের মধ্যে x একটা অবাঞ্ছিত সাবস্টেন্স চলে এসেছে x। সো আমি x এর ক্ষেত্রে কি বার করব? অ্যামাউন্ট অফ x এর অ্যামাউন্ট বার করে দেবো। টোটাল অ্যামাউন্ট অফ এয়ার এটা বার করে নেবো। টোটাল অ্যামাউন্ট অফ এয়ার এটা বার করে নেবো। যেহেতু পার্টস পার মিলিয়ন ppm এ ইউজ করতে হয়, ppm m means million means 10 to the power 6, so 10 to the power 6 হয়ে গেল। প্রবলেম ইজি ব্যাপার না? তো এটা একটা প্রসেস। তো আমরা মাস পার্সেন্টেজে ক্যালকুলেট করতে পারি, আমরা ভলিউম পার্সেন্টেজে ক্যালকুলেট করতে পারি, আমরা পার্টস পার মিলিয়ন প্রসেসে ক্যালকুলেট করতে পারি। কি ক্যালকুলেট করতে পারি? দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট। ওকে,
Clear? Good. So next process is very important process, that is molarity, which is denoted by capital M. Which is denoted by capital M. This is molarity. Okay. Molarity. What do you mean by molarity? What do you mean by molarity? Molarity means এক লিটার কোন একটা দ্রবণ থাকবে, 1 লিটার কোন একটা দ্রবণে আমাকে কি মেশাতে হচ্ছে, আমাকে কোন একটা দ্রাব্য পদার্থ মেশাতে হচ্ছে। ওকে, তাহলে 1 লিটার কোন একটা দ্রবণে যত মোল কোন দ্রাব্য দ্রবীভূত থাকে, 1 লিটার কোন একটা দ্রবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে মোলারিটি। 1 লিটার কোন একটা দ্রাবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে তার মোলারিটি। ঠিক আছে? সো কি বলছি, আমি যদি ইকুয়েশন দেখি, ইকুয়েশন দেখলে আমরা সহজে বলতে পারবো যে মোলারিটি কি বলছি। মোলারিটি মানে মোলারিটি মানে মোল অফ সলিউটের মোল ডিভাইড বাই ভি solution here, divided by V solution. Okay, into, we can write into 1000. So mole of solute, it is denoted by NB. Okay, mole of solute, and this is V solution. You can write into 1000. NB means, how can we calculate the NB? Suppose 0.9 gram water equal to কত মোল water, that is NB. ওকে, তারপরে ওয়াটারের মধ্যে আমি গ্লুকোজ মেশাচ্ছি, সো গ্লুকোজ x গ্রাম অফ গ্লুকোজ C6H12O6 equal to কত মোল C6H12O6. How can we calculate it? That means weight, given weight, যে ওয়েটটা দেয়া থাকবে, divide by the molar weight. Molar weight means C6H12O6. C means 12 into 6. Hydrogen 1 into 12 and oxygen 16 into 6. This is equal to 180 gram. So x by 180, that is the number of mole NB. Okay, so we can write, instead of NB we can write it WB. We can write WB by MB, V into 1000. Okay, ultimately from here, what will be the mathematical equation? That is WB into 1000 divided by MB into V solution. ঠিক আছে, দেখ কোন একটা সলিউশনে, কোন একটা 1 লিটার সলিউশনে, হ্যাঁ, যদি যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকবে তাকে বলা হচ্ছে তার মোলারিটি। বোঝা গেল? ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে খুবই এসেনশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। এটা 1 লিটার কোন একটা দ্রবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে, 1 লিটার কোন একটা দ্রবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে, 1 লিটার থাকে তাহলে 1 করে দেবো, for liter that is NB by V। 1 লিটার কোন একটা সলিউশনের মধ্যে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে তার মোলারিটি। ওকে, যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে, mole of solute which is denoted by NB. NB means W by M, that is means WB by MB, as it is solute, so WB by MB, V solution into 1000. যদি আমি এক্সপ্রেশন করে লিখি তাহলে WB into 1000, MB into V. So this is the mathematical equation for molarity. Clear? দেখো
সিমিলারলি চলে যাবে মোলালিটিটা। বোঝা গেছে এটা পুরোপুরি? এবার মোলালিটির ক্ষেত্রে কি হবে, মোলালিটির ক্ষেত্রে ভি সলিউশনের মধ্যে আমরা ক্যালকুলেট করব না, আমরা দেখব যে দ্রাবকের মধ্যে কতটা দ্রাবক, কত মোল দ্রাবক আছে, মানে ভি এর জায়গায় ইনস্টেড অফ ভি আমরা এখানে লিখব ডাব্লিউ এ। যখন ডাব্লিউ এ লিখবো তখন সেটা হয়ে যাবে মোলালিটি। ইজ ইট ক্লিয়ার? ওকে, দিস ইজ মোলালিটি। যখন আমরা ডাব্লিউ এর মধ্যে মানে দ্রাবকের মধ্যে কত গ্রাম বা কত মোল দ্রাবক দ্রবীভূত আছে, 1 কিলোগ্রাম বা 1000 গ্রামের মধ্যে, সেটা হচ্ছে তার মোলালিটি। 1000 গ্রাম দ্রাবকের মধ্যে, দিস ইজ এ বেসিক ডিফারেন্স। যদি মোলারিটি আর মোলালিটির মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে যে 1000 গ্রাম কোন একটা দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে সেটা হচ্ছে তার মোলালিটি। ওকে, মোলারিটি মানে 1000 মিলিলিটার কোন একটা সলিউশনের মধ্যে, 1000 মিলিলিটার কোন একটা সলিউশনের মধ্যে যত মোল সলিউট মিশে থাকে সেটা হচ্ছে তার মোলারিটি। কি বোঝা গেল? 1000 মিলিলিটার কোন একটা সলিউশনের মধ্যে, এটা সলিউশনের হিসেবে বিচার করা হয়, ভলিউম অফ সলিউশন, কিন্তু এটা ডিপেন্ড করে ওয়েট অফ সলভেন্ট। সো দুটো ক্ষেত্রে ইকুয়েশন কি হবে? মোলারিটি আর মোলালিটির মধ্যে ইকুয়েশনের পার্থক্য কি হবে? molarity is denoted by capital M, molarity is denoted by small m, that is this is হবে WB for molarity, WB into 1000 by MB into V solution, মানে ওটা সলিউশনের ভলিউমের উপর কত মোল দ্রাবক দ্রবীভূত আছে, this is means কত মোল দ্রাবক দ্রবীভূত আছে, WB by MB equally WB into 1000 divided by MB into WA, মানে ওয়েটের মধ্যে, দ্রাবকের মধ্যে কত মোল, WB by MB, WB by MB that means MB কত মোল দ্রাবক দ্রবীভূত আছে, WA তে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে, আর টোটাল সলিউশনের উপর কত মোল দ্রাবক দ্রবীভূত আছে। যখন গোটা সলিউশনের মধ্যে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে করব, সেটা হবে মোলারিটি। আর যখন কোন একটা দ্রাবকের মধ্যে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে সেটা হবে তার মোলালিটি। বুঝা গেল বেসিক ডিফারেন্স এখানে? তাহলে আমরা অনেকগুলো সম্বন্ধে জানলাম। আর একটা ইম্পর্টেন্ট আছে, দ্যাট ইজ নরমালিটি। Normality means is denoted by capital N. Okay, normality is denoted by capital N. Normality means normality মানে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, মানে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে কোন একটা সলিউশনের মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে। এবার গ্রাম তুল্যাঙ্ক ক্যালকুলেট করব কি করে? গ্রাম তুল্যাঙ্ক ক্যালকুলেট করার উপায় হচ্ছে ভর ডিভাইড বাই তার তুল্যাঙ্ক ভর। কি বললাম? দ্রাবের ভর ডিভাইড বাই তুল্যাঙ্ক ভর। ওকে, ওই দ্রাবেরই তুল্যাঙ্ক, বোঝা গেল? বাই। তাহলে নরমালিটি মানে যে কোনো একটা সলিউশনের মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত আছে, বুঝে যাবে বেসিক আইডিয়া। কোনো একটা সলিউশনের মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত আছে, 11 পড়েছো যে গ্রাম তুল্যাঙ্ক ক্যালকুলেট করবে কি করে না, ওই যে দ্রাবকটা যেটা মেশাচ্ছি তার ভরটা কতটা, কত গ্রাম, 5 গ্রাম মিশিয়েছি, 10 গ্রাম মিশিয়েছি, কত গ্রাম, তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করবো কি করে? এইখানে একটা প্রবলেম শুরু হলো। তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করবো কি করে? সো আলটিমেটলি এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে দ্রাবের ভর বাই, ঠিক আছে,
এবার ক্যালকুলেট করবো কি করে নরমালিটির ক্ষেত্রে। দেখো, যদি তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে চাই, তুল্যাঙ্ক ভার নির্ণয়ে অনেকগুলো প্রসেস আছে। যেমন ধরো NaCl এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার নির্ণয় করবো। NaCl একটা সল্ট, সো NaCl এর টোটাল ওয়েটটা দেখে নেবো। এটা কি দেখুন নেবো টোটাল ওয়েটটা কত, ডিভাইড বাই সে কতগুলো ক্যাটায়ন বা কতগুলো অ্যানায়ন দিচ্ছে, ক্যাটায়ন বা অ্যানায়নের নাম্বার, ভাগ করে দেবো, তুল্যাঙ্ক ভার পেয়ে যাবো। এটা আমরা আগে পড়েছি, তার জন্য তাই না, তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। NaOH, NaOH এর ক্ষেত্রে কি দেখবো, কতগুলো OH মাইনাস ডোনেট করতে পারে, তার অ্যাসিডিটি কত, কারণ এর যে ভরটা রয়েছে ভরকে যতগুলো যোগ OH কত, এখানে 1, তাহলে ওই ভরটাকে আমরা কি করবো, ওয়েটটাকে আমরা এই যে অ্যাসিডিটি পাচ্ছি সেই অ্যাসিডিটি দিয়ে ভাগ করে দেবো। যদি আমরা দেখি নিয়েছি H2SO4, H2SO4 H প্লাস ডোনেট করে কটা, দুটো, তার মানে তার বেসিসিটি হচ্ছে 2, তার মানে H2SO4 এর ভরটা লিখে দেবো কত, ডিভাইড বাই হচ্ছে আমার বেসিসিটি কত, ভাগ করে দেবো। তাহলে এটা আমরা তখন পেয়ে যাবো কি, নরমালিটি। বুঝা গেল, এটা গেল তখন নরমালিটি। না এবার আছে একটা মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। ওটা হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন ইজ ডিনোটেড বাই x1. Mole fraction is denoted by x1. x1 means number of x1 or xa. A means দ্রাবক, তার মানে দ্রাবকের মোল সংখ্যা গোটা সলিউশনের মোল সংখ্যা হিসেবে কতটা। xb means এটা মোল ফ্র্যাকশন অফ b, তার মানে হচ্ছে দ্রাবকের মোল, দ্রাবক যেটা মেশাচ্ছি তার মোল ভগ্নাংশ টোটাল সলিউশনের মোল ভগ্নাংশ কত। সবসময় মনে রাখবে যে টোটাল একটা সলিউশনের xa প্লাস xb, টোটাল সলিউশনের যে ভ্যালুটা এটা যদি বসিয়ে দেওয়া হয় na বাই na প্লাস nb এবং প্লাস করে nb বাই na প্লাস nb, এই টোটালটা যদি যোগ করা হয় 1 পাবা, মানে xa xb ভ্যালু কত হয় 1, তাহলে আমরা লিখতেই পারি xa প্লাস xb ইকুয়াল টু 1। তার মানে কোন একটা সলিউশনের দ্রাবকের মোল ফ্র্যাকশন মানে হচ্ছে 1 থেকে আমি কি করতে পারি, xb টাকে বিয়োগ করতে পারি। কোন কোন সলিউশনের ক্ষেত্রে যদি xb টা নেগলিজেন্স হয়, xb টা ইকুয়াল টু 1 ই হয়, হ্যাঁ xb টা নাই থাকে, ওকে, xb ভ্যালুটা যদি ক্যালকুলেট যোগ্য না হয় তাহলে x ইকুয়াল টু 1 উই ক্যান সে। xb ভ্যালুটা যদি নেগলিজেন্স হয় তাহলে আমরা x এর সমান 1 বলতে পারি, ওকে। সো এটা হচ্ছে মোল ফ্র্যাকশন ক্যালকুলেশন বা ফর্মুলা। সো এতগুলো প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারবো, কনসেন্ট্রেশন অফ সলিউট ক্যালকুলেট করতে পারবো এক ঝলকে, এক গ্ল্যান্স। আমরা সবকটা ফর্মুলা একবার দেখে নিই, কারণ পরের ভিডিওটাতে নিউমেরিক্যাল করতে সাহায্য করবে। যদি আজকের পড়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক এবং কমেন্ট করে আমাকে জানাও যে তোমার কেমন লেগেছে। যদি তোমার ভালো লাগে তবুও জানাও, যদি তোমার খারাপ লাগে তবুও জানাও, যদি খারাপ লাগে আরো বেটার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি কোনো ডাউট থাকবে না। শিখলাম কি, শিখেছি আমি প্রথমে মাস পার্সেন্টেজ, তারপর কি শিখেছি ভলিউম পার্সেন্টেজ, তারপর কি শিখেছি মোলারিটি, তারপর কি শিখেছি মোলালিটি, তারপর কি শিখেছি নরমালিটি, তারপর কি শিখেছি মোল ফ্র্যাকশন। এতগুলো ফর্মুলা আমরা শিখেছি। মাস পার্সেন্টেজের ক্ষেত্রে কি শিখেছি যে WA, মাস পার্সেন্টেজ হবে, সরি, mass percentage of A, that means WA plus WB into 100. mass percentage of B কি শিখেছি, mass percentage of B তে WA plus WB into 100. ভলিউম পার্সেন্টেজে কি শিখেছি VA plus BB into 100. ভলিউম পার্সেন্টেজ অফ B তে কি শিখেছি VA plus BB into 100. মোলারিটিতে কি শিখেছি, মোলারিটি means WB into 1000
লিটার বলে 1 করে দেবো এখানে, হ্যাঁ। WB into 1000 MB into V সলিউশন। মোলালিটির ক্ষেত্রে কি শিখেছি? WB into 1000, লিটার বললে 1 করে দেবো, কেজি বললে 1 করে দেবো, আর গ্রাম বললে 1000। MB into WB। নর্মালিটি সম্পর্কে কি শিখেছি? নর্মালিটি ক্ষেত্রে কি শিখেছি? গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই না? মানে দ্রাবের ভর বাই তুল্যাঙ্ক ভর equivalent weight, mass by given mass by equivalent weight divided by v। equivalent weight নির্ণয় করব কি করে? equivalent weight নির্ণয় করার ফর্মুলা বিভিন্ন রকম দেখেছি। কি রকম দেখেছি? আমরা মোলার মাসকে ক্যালকুলেট করতে পারি আমরা ক্যাটায়ন বাই অ্যানায়নের নাম্বার দিয়ে। আমরা মোলার মাসকে ক্যালকুলেট করতে পারি অ্যাসিডিটি বা বেসিডিটি দিয়ে। আমরা এরকম করে কি করতে পারি? তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারি। আর তো গিভেন ওয়েট আছে। মোল ভগ্নাংশ ক্যালকুলেট করব কি করে? x1 equal to or x equal to na by na plus nb or xb equal to, we can calculate xb equal to na by nb by na plus nb। দেখো আজকে যা কিছু পড়ানো হলো, যা কিছু মেথড শেখানো হলো, সব কটাকে এক জড়োপে আমি করে দিলাম সামারি, অ্যাজ এ সামারি। স্ক্রিনশট নিয়ে নাও একটা। এবার দেখো তাহলে ভালো করে পড়তে থাকো, এই ফর্মুলাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পরের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কতটা তুমি বুঝেছো সেটা দেখার জন্য কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে এই পার্টটা শেষ করা হবে। তারপর আমরা যাবো এই চ্যাপ্টার, বিভিন্ন অনেক ইন্টারেস্টিং পার্ট আছে। হেনরিজ ল আছে, রাউলস ল আছে, ফ্রান্স অফ ফ্যাক্টর আছে, ওকে, বিভিন্ন রকম হাইপোটোনিক, হাইপারটোনিক, আইসোটোনিক সলিউশন রয়েছে, হ্যাঁ। তো কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার রয়েছে যেগুলো আমরা সেক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, কিছু লিমিটেশন, সব কিছু নিয়ে অসম্ভব সুন্দর একটা চ্যাপ্টার। পড়তে থাকো, কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, এবং সবসময় এনার্জেটিক থাকো। থ্যাংক ইউ।